ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ আমারে কেমনে বানাইলেন? ও গোলাম, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূর, এরপরে দ্বিতীয় আসমান। জানা থাকলে বলেন আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। আল্লাহ পাক বলেন এগুলো বানাইতে আমার সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল এই যে প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি লাগাইছে, পারে না আরো 2 সাইডটা বাড়ায় দেয়। আর আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন, একটা খুঁটি আছে? একটা খুঁটি পর্যন্ত নাই, রশির টানাও নাই। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লেগেছে 6 দিন। আর তোমার মতো বান্দা বান্দি বানাইতে সময় আমি আল্লাহ 6 মাসের মতো লাগাইলাম। কারণটা কি? আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। মোহব্বতের জিনিসটা বানাইতে বড় সময়ের দরকার। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এরে গোলাম, আমি তোমার মায়ের গর্ভে তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা ওই পানিটারে জমাট রক্ত বানাইলাম, আবার গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিলাম। ও বান্দা, এমন সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে আসানের সাথে জীবিত রাখলাম। নাবির সাথে নাবির তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছেন। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, চাউলের ফ্যাক্টরি থেকে ডাউল আসে না, ডাউলের ফ্যাক্টরি থেকে চাল আসে না, আসেনি? এরপরও তাকায় দেখ, টাকা বানায় যে মেশিন, এটির ডাইস কয় ডাইস, 10 টাকার ডাইসে 5 টাকা হবে। 10 টাকার ডাইস থেকে 10 টাকা হাজার হাজার কপি। একটু চিন্তা করো আমার রব কেমন। 1000 টাকার ডাইস থেকে 500 টাকা বের হয় না, 500 টাকার ডাইস থেকে 1000 বের হয় না। আবার একই ডাইস থেকে যা বের হয় সব একরকম একরকম, 5 টাকা একরকম, 500 টাকা একরকম। আর আমার মাওলা কেমন দয়ার মালিক। তাকাইয়া দেখ মারে, আমার মাওলা একটা ফ্যাক্টরি বানাইছে আমার আম্মা জানেরে। আমার আম্মারে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। নজর কইরা দেখ একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের। ওরে ভাই 5 সন্তান, একই ফ্যাক্টরির সন্তান, এর মধ্যে 2টা বোন, 2টা ছেলে, 3টা মেয়ে, 3টা মেয়ে, 2টা ছেলে, ঠিক নেই? এরপরও তাকায়া দেখ ওই আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আসছে, আসবে। নজর করিয়া দেখো একই ডাইসের বান্দা একই মিস্ত্রি বানাইতেছে। নজর কইরা দেখো বাবা, কোটি 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 মানুষের একজনের চেহারার সাথে কোনো মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই।
ও বাবা নজর করে দেখো, একটু না একটু ব্যবধান হইয়াই যায়। চোখের পাওয়ারের সাথে মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নাই। মাওলার চিনো না? এরে বান্দা, মায়ের গর্ভে কেমনে আল্লাহ বানাইছেন? মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর দিয়ে তেল লাগায়া এরপরে চালাও, বিল লাগবে, তেলের টাকা লাগবে। জিব্বা নামের মেশিনটা লড়ায়া লড়ায়া কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছো। বলো বাবা, এই মেশিন কে বানাইলো? এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয়? গাড়ি চালাও, তেল বন্ধ হয়ে গেলে গাড়িও বন্ধ, তেল ঢুকাও আবার গাড়ি চালাও। এরে বান্দা, তোমার জিব্বা নামের মেশিন এত হাজার 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 কথা বললা, একটা সেকেন্ডের জন্য তোমার জিব্বা বন্ধ হয় নাই, ব্যথাও করে না। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গলা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। এরে আল্লাহর বান্দা, ওই মাওলাকে এখনো চিনো? আমার মাওলা কেমন দয়ার মালিক। তুমি অন্যায় কইরা মা বাবার সামনে পার পাও না, একবার দুইবার অপরাধ করলে মা বাবা তোমারে তাড়ায়া দেয়, ভাই বোনেরা তোমারে ঘৃণার নজরে দেখে। আমার মাওলা কয়, রে গোলাম, আমি তোরে এত আদর করে বানাইছি, এত অন্যায় করলি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাইলি, গাছের ফল খাইলি, নদীর মাছ খাইয়া ও নেমো হারাম একবারও আলহামদুলিল্লাহ বলো নাই। আলেম ওলামারা পাও দইরা দইরা নামাজের দাওয়াত দেয়, এক বেলার নামাজও পড়ো না। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। যুবকেরা সাক্ষী দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পাঁচ ওয়াক্ত পড়নেওয়ালা আছে না নাই? এই উম্মতেরা, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। জবানটাকে কন্ট্রোল করো, কারণ পুরা বডির মধ্যে তোমার জবান হলো বেলেটের মতো, চারোপাশে দাঁত, যেদিকে মারবা ওদিকে কাটবে। একই জিব্বা। একটা অচেনা মাইয়ারে যদি বলো কবুল, সাক্ষী আছে, সাথে সাথে তোমার বউ হয়ে গেল, চিরসঙ্গিনী হয়ে গেল। আবার একই জিব্বা দিয়া যদি বলো তালাক, সাথে সাথে তোমার থেকে ডিভাইড হয়ে গেল। এই একই জিব্বা দ্বারা যদি বলে বেকসুর খালাস, ফাঁসির আসামি, হাসতে হাসতে ঘরে যাও। আবার একই জিব্বা নারায় যদি বলে ওরে ধর, নিরপরাধে ওর হাতের মধ্যে হ্যান্ডকাপ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, आहो दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? আর একটু আগাবো? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার উদাহরণ দিলাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। এবার একটা মুনকারের উদাহরণ দিয়ে সামনে আগাই। সিজদা করা এটা হালাল না হারাম? বলেন না তো সবাই। সিজদা করা এটা নেক আমল না বদ আমল? সবাই একমত? কেউ যদি এই সিজদা বটগাছের গোড়ায় দেয়, পীরের কদমে দেয়, মাজারে দেয়, হারাম? সবাই বলেন। আচ্ছা, যারা দেয় এরা কি হারাম মনে করে দেয়? আপনি গিয়ে যদি বলেন এই শিরিক, বলে চুপ, কিসের শিরিক? বলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া যাবে না, হারাম। বলে কেন? দলিল দে। দেখছেননি, দলিল ছাড়া সে মানতে রাজি। আপনি বললেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, হারাম। এবার আপনার দলিল শুইনা কয় চা খাবিনি, খা, দলিল আমার। কি দলিল? আমরা যারা পীরের কদমে সেজদা করি, মাজারে সেজদা করি, আমরা ইবাদত হিসাবে করি না, আমরা সেজদা করি তাজিমি, সম্মানের সিজদা। আরে বুঝেন আগে নাউজুবিল্লাহ পরে কোন? বুঝলো না বুঝলো, নাউজুবিল্লাহ। এবার আপনি বলবেন তুমি যে বললা ইবাদতের সিজদা তুমি কবরে পীরকে দাও না দাও সম্মানের, দলিল? দলিল নিবি, চাচামেচি করো কেন? এক নাম্বার দলিল আল্লাহর কোরআনের আয়াত। শুনো, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কয় উসজুদু লি আদম, এই ফেরেশতারা আদমের সম্মানের সিজদা কর। আল্লাহর অর্ডারে সবাই আদমের সিজদা করলে এটা ইবাদতের না, সম্মানের। আরো নিবি দলিল? দ্বিতীয় দলিলটাও কোরআন থেকে দেই। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবীর 11 ভাই আর তার মা বাবা মিশরে আইসা ইউসুফ নবীর সেজদা করেছে। এই সেজদা ছিল সম্মানের সেজদা। দুইটা কোরআন দিয়া দলিল দেওয়ার কারণে আমার মতো সাধারণ মোল্লা বোল্ড হয়ে গেছে। এখন কি কইতাম? চালাক যারা, আল্লাহ যাদেরকে হিকমতের মাকাম দান করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাদেরকে হিকমতের মাকাম দান করবেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। এরা বলবে এই বেঈমান, তুই যে কোরআনের আয়াত দিয়ে দলিল দিলি আদম নবীর এক দলিল, আর এক দলিল দিলি ইউসুফ নবীর দলিল, একটু বল তুই কি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? জাগা মতো এবার হাত দিছে না? জুতাটা রেডি, বল। তো যত বড় বেঈমান হোক, বেলাইনের হোক, ও জীবনেও বলবে না আমি আদমের উম্মত, আমি ইউসুফ নবীর উম্মত। কি বলবে? আমি মুহাম্মাদের। এবার বলবে কানে ধর,
কানে ধর, আল্লাহর কসম, আল্লাহর নবী রহমতের নবীর শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া সম্মানের হোক আর ইবাদতের হোক, মুহাম্মদী শরীয়তে আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়া হারাম। সিজদা একমাত্র কে পাবে? কে পাবে? না গায়রুল্লাহ? আল্লাহ কয়জন? সবাই বলে না কয়জন? আল্লাহ ব্যতীত যা আছে সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে আসে না? যেইভাবে বিড়ি টানেন আসবে কি করে? জিহ্বা নাপাক করে ফেলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আল্লাহর জিকির করবেননি? কোন ফিসাবের জিকির না, কার জিকির? জিক্রে হক আমদ গজাই রূহে রা, মরহমামদ ই দিলে মজরুহে রা। আমি আপনাদের আমলের বয়ান করতেছিলাম। প্রথমত আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। উদাহরণ দেওয়া হয়ে গেল। এইবার আপনাদের থেকে জানতে চাই, আমলের কোনো প্রয়োজন আছে না নাই? যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানেই আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন দুই গুণওয়ালা ব্যক্তিকে, যার ঈমান থাকবে, যার নেক আমল থাকবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
এক নাম্বার গুণ পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চারটা জিনিসের শপথ করেছেন আমার আল্লাহ। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ মানুষের অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৌন্দর্য যারা ধরে রাখতে পারবা না, তোমরা চূড়ান্ত জাহান্নামের তলদেশে যাইবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পরিশুদ্ধ ঈমান নিয়ে চলবে, যারা পরিশুদ্ধ আমল নিয়ে চলবে, এরা ফালাহুম আজরুন গায়রু মামনুন, এরা ধ্বংস হবে না। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। আমল লাগবে না? লাগবে না? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহর বান্দা ইবাদত করে, ইবাদত ইবাদত, আমল আর আমল। মসজিদে যায়, মনটা স্থির, আমার মাওলা ছাড়া আমার আপন কেউ নাই। মসজিদের দরজা দিয়া বের হয় তো মন খারাপ হয়ে যায়, কারণ মসজিদের ভেতরের পরিবেশ আর বাইরের পরিবেশ এক না। ঠিক না? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপর কেউ করে, টাকা না থাকলে দাঁড় কইরা করে। আমি হুজুরে যদি বাধা দেই, ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা আছে নাকি ধূমপান নিষেধ? কেউ করেনি। বাসে লেখার পরেও করে, মসজিদে লেখা নাই তারপরও কেউ করে না। কারণটা কি? একমাত্র কারণ পরিবেশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। মোনাজাতটা দিয়েই ফালামু, হাত দুইটা যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলো আর 1 বছরের আগে মোলাকাত হবে না, হাত নিচেও নামবে না। এত কষ্ট করে আসছি, এত কষ্ট করে কথা বলি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই। আপনারা ঘুমাবেন আর আমাদের 12 মাস এত কষ্ট। আপনারা টাইম মতো খানা খান, ঘুমান, আমাদের টাইম নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট। এত কষ্ট করে করে আপনাদের পায়ে ধরে ধরে প্রতিদিন 2-3 ঘন্টা করে চিল্লাইতেছি। জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে পারে না মানুষ দইরে নিয়ে বসাইয়ে কয় ফজরের পরে একটু বলেন, বয়ান লাগবে না, একটু দোয়া করলেই হবে। আমি যদি উত্তরবঙ্গ আপনাদের এই সমস্ত অঞ্চলের প্রোগ্রাম নেই, আমি 12 মাস এই এলাকায় থাকতে পারি। কত মানুষ কষ্ট করে যায়, দেওয়ার মতো কোনো লাইন পাই না। এরে আল্লাহর বান্দারা, 12 মাস কিসের বৃষ্টি আর রৌদ্র, কিসের তুফান। এত কষ্ট করি বাবা, একবারও তো কাউকে একটা গালি দেই না, 2-1টা কথা একটু গরম মেজাজে বের হইয়া গেল নাকি, এজন্য বারবার ক্ষমা চাই, দয়া করে মাফ করে দেন। আবার মোনাজাতে আল্লাহর দরবারেও ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেন।
মনে হয় যেন এত বিনয়ী হইয়া ছোট হইয়া কথা বলি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম আমি। ও ভাইজানেরা, এত কষ্ট করিয়াও দেখি ফলাফল জিরোর কোঠায়। বয়ান কইরা গাড়িতে উঠার আগেই দেখি আল্লাহর বান্দারা মোনাজাতের পরে বিড়ি নিয়া দৌড়ায়। এখানে এত হাজারো লাখ মানুষ, কিন্তু দুঃখ অনেক আল্লাহর বান্দারা আসছেন, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। পড়ে নাই তো পড়ে নাই, আবার চাপাবাজি করে কয় ইমান তাজা। এমনিই তো চোরের চুরি, আরো সিনা চুরি। এরে যুবক, এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি নাই আমি পাঁচকল্লি টুপি পরেছি তোমরা পরো না হয় গুনাহ হবে, একবারও বলি নেই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখদের সন্তান, একবারও বলি নাই পীরের কাছে না গেলে তোমরা জাহান্নামে যাবে। শুধু এতটুকু না, যারা তোমরা স্কুল কলেজে পড়ো রে যুবকেরা, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়া সবাই মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। তো বলি কি? বলি দুইটা কথা, জীবনে যতদিন বাঁচবারে বাবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আল্লাহর গোলামি চলবে নবীর তরিকায়। ও যুবক, স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ো কোনো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই, আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শের জিন্দেগিটা পরিচালনা করবা। আমরা হুজুরেরা যত চিল্লাই, আমগো পুঁজি হলো কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, ১৫০০ বছর হয়ে গেল, কোনো ভুল আছে নাকি? কেউ চেষ্টা অপচেষ্টা করেছিল কিন্তু একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজও যদি পীরগঞ্জের কোনো জ্ঞানী দাঁড়ায় কও হাফিজ ভাই কোরআনের মধ্যে একটা ভুল পাওয়া গেছে, যদি দলিল দিয়া বুঝায় দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নামবো, তুমি কেন রে বাবা? এই জমিনে আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অতএব ওই কোরআন আমি তোমাদের থেকে আবার জবাব চাই, বলো কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোন ভুল? এই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামের পথিক হয়ে যাবে। তবে নিশ্চিত জান্নাতীও বলা যাবে না, কারণ ভয় না জানি অহংকারী হইয়া জান্নাতের দরজা থেকে ছিটকে পড়ে যায়। আবার জাহান্নামী রাস্তার লোকটাকেও জাহান্নামী ডাইরেক্ট বলা যাবে না, কারণ ভয়। আল্লাহর মোহব্বতের আশাও আছে, তওবা করিয়া বান্দা জান্নাতি হইতে পারে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন নেক আমল করো, তবে
আমার আজকের আয়াতের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের আশা করে, যাদের মধ্যে রবের মোলাকাতের আশা নাই। অন্তত আজকের বয়ানটা তাদের জন্য না। আমি আপনাদের থেকে জানতে চাই, রবের সাথে মোলাকাতের আশা আসেনি? যদি আশা থাকে, আল্লাহ বলেন তাদের জন্য দুইটা কর্মসূচি। এক নাম্বার, নেক আমল করবা, সাবধান শিরিকের গুনাহ করবা না। শিরিক বুঝেননি? আল্লাহ কয়জন? জোরে বলেন। এক আল্লাহ। আল্লাহর মতো আরো কেউ আছে? আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। এককভাবে আল্লাহ যা পাবেন ওইটা আর একজনকে দেওয়ার নাম শিরক। যারা শিরিক করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ভাইরা আমার, শিরিকের যারা গুনাহ করবে তাদের ক্ষমা নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি জান্নাত হারাম করে দিব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন দিবেন না, পাল্লায় উঠাবেন না। ও আল্লাহ, আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন। নেক আমল কররে গোলাম, আল্লাহর সাথে মোলাকাতের আশা যদি থাকে। কয় আশা থাকবে কেমনে? আল্লাহরে তো চিনি না। চিনলে না আশা? একজনেরে চিনলে না মোহব্বত? চিনি না, তাকে মোহব্বত কি? যে আমারে চিনে না সে আমারে ধাক্কা দিয়ে ফালায় কয় সরেন, জাগা দেন। আর যে আমাকে চিনে সে কখনো আমাকে ধাক্কা দিবে না, কারণ মোহব্বত আর ভালোবাসা। আল্লাহর মোলাকাতের চিন্তা আসবে তখন, আমার মাওলার পরিচয়টা পাইব যখন। আমরা আমার মাওলারে এখনো চিনি না। যদি চিনতাম তো এত বয়ানের পরে আমরা মাওলার সাথে গাদ্দারি করতে পারতাম না। ফজরের আজান হয় মসজিদ খালি, ও বান্দা জোহরের আজান হয় মসজিদে মুসল্লি নাই। আল্লাহরে যদি চিনতাম, আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাইতাম। আল্লাহকে চিনি না কেন? কয় নিজেরই চিনি না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজেরে নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ আমারে কেমনে বানাইলেন? ও গোলাম, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূর, এরপরে দ্বিতীয় আসমান। জানা থাকলে বলেন আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। আল্লাহ পাক বলেন এগুলো বানাইতে আমার সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল এই যে প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি লাগাইছে, পারে না আরো 2 সাইডটা বাড়ায় দেয়। আর আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন, একটা খুঁটি আছে?
একটা খুঁটি পর্যন্ত নাই, রশির টানাও নাই। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লেগেছে 6 দিন, আর তোমার মতো বান্দা বান্দি বানাইতে সময় আমি আল্লাহ 6 মাসের মতো লাগাইলাম। কারণটা কি? আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। মোহব্বতের জিনিসটা বানাইতে বড় সময়ের দরকার। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এরে গোলাম, আমি তোমার মায়ের গর্ভে তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা ওই পানিটারে জমাট রক্ত বানাইলাম, আবার গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিলাম। ও বান্দা, এমন সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে আসানের সাথে জীবিত রাখলাম। নাবির সাথে নাবির তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছেন। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, চাউলের ফ্যাক্টরি থেকে ডাউল আসে না, ডাউলের ফ্যাক্টরি থেকে চাল আসে না, আসেনি? এরপরও তাকায় দেখ, টাকা বানায় যে মেশিন, এটির ডাইস কয় ডাইস। 10 টাকার ডাইসে 5 টাকা হবে। 10 টাকার ডাইস থেকে 10 টাকা হাজার হাজার কপি। একটু চিন্তা করো আমার রব কেমন। 1000 টাকার ডাইস থেকে 500 টাকা বের হয় না, 500 টাকার ডাইস থেকে 1000 বের হয় না। আবার একই ডাইস থেকে যা বের হয় সব একরকম একরকম, 5 টাকা একরকম, 500 টাকা একরকম। আর আমার মাওলা কেমন দয়ার মালিক। তাকাইয়া দেখ মারে, আমার মাওলা একটা ফ্যাক্টরি বানাইছে আমার আম্মা জানেরে। আমার আম্মারে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। নজর কইরা দেখ একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের। ওরে ভাই 5 সন্তান, একই ফ্যাক্টরির সন্তান, এর মধ্যে 2টা বোন, 2টা ছেলে, 3টা মেয়ে, 3টা মেয়ে, 2টা ছেলে, ঠিক নেই? এরপরও তাকায়া দেখ ওই আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আসছে, আসবে। নজর করিয়া দেখো একই ডাইসের বান্দা একই মিস্ত্রি বানাইতেছে। নজর কইরা দেখো বাবা, কোটি 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 মানুষের একজনের চেহারার সাথে কোনো মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বাবা নজর করে দেখো, একটু না একটু ব্যবধান হইয়াই যায়। চোখের পাওয়ারের সাথে মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নাই। মাওলার চিনো না? এরে বান্দা, মায়ের গর্ভে কেমনে আল্লাহ বানাইছেন। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর দিয়ে তেল লাগায়া এরপরে চালাও, বিল লাগবে, তেলের টাকা লাগবে। জিব্বা নামের মেশিনটা লড়ায়া লড়ায়া কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছো। বলো বাবা, এই মেশিন কে বানাইলো? এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয়? গাড়ি চালাও, তেল বন্ধ হয়ে গেলে গাড়িও বন্ধ, তেল ঢুকাও আবার গাড়ি চালাও। এরে বান্দা, তোমার জিব্বা নামের মেশিন এত হাজার 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 কথা বললা, একটা সেকেন্ডের জন্য তোমার জিব্বা বন্ধ হয় নাই, ব্যথাও করে না। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গলা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। এরে আল্লাহর বান্দা, ওই মাওলাকে এখনো চিনো? আমার মাওলা কেমন দয়ার মালিক।
তুমি অন্যায় কইরা মা বাবার সামনে পার পাও না, একবার দুইবার অপরাধ করলে মা বাবা তোমারে তাড়ায়া দেয়, ভাই বোনেরা তোমারে ঘৃণার নজরে দেখে। আমার মাওলা কয়, রে গোলাম, আমি তোরে এত আদর করে বানাইছি, এত অন্যায় করলি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাইলি, গাছের ফল খাইলি, নদীর মাছ খাইয়া ও নেমো হারাম একবারও আলহামদুলিল্লাহ বলো নাই। আলেম ওলামারা পাও দইরা দইরা নামাজের দাওয়াত দেয়, এক বেলার নামাজও পড়ো না। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। যুবকেরা সাক্ষী দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পাঁচ ওয়াক্ত পড়নেওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমরা কেন পারো না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, গাড়ি বন্ধ করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই, তুমি কেন পারো না রে যুবক? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বোন আছে স্কুল কলেজে পড়ে, যুবতী, মোবাইলে অযথা সময় কাটায় না, চরিত্র নষ্ট করে না, পাঁচ বেলার নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। কেন আপনারা পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, নেক আমল করেন, এত সম্মান, কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া আর নতুন করে কেউ সম্মান আপনাদের বাড়াতে পারবে না। যদি কোনো চালাকেরা চালাকি কইরা কয় আমরা আলাদা নারীর মর্যাদা বাড়াবো, জীবনে নারীর সম্মান হবে না, হবে নারীরা অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও মা, আজকে স্টেজে অনেকগুলো ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, মাত্র 8 বছর বয়স, 6 মাসে কোরআন মুখস্থ করেছে। আর আমার মুসলমান যুবক, কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই, কয়জনার ঘরে কোরআন তেলাওয়াত হয়? এরে আম্মা জান, কত মানুষ বিয়ার পরে কান্নাকাটি করে, তদবির নেয়, সন্তান হয় না। আপনাদের বলবো, একটু চেষ্টা করেন সন্তানটারে আদর্শ মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ বাধা নাই। তবে দাবি হলো কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন, সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। একটা সন্তানকে প্রফেসর বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর বানায়া যাবেন। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এই এলাকায় অভাব নাই, রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, স্বামীর জন্য দোয়া করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনার অবদানে সন্তান ভালো হয়, আপনার চরিত্র ভালো হলে সন্তান ভালো হবে। আপনার যদি আখলাক, আপনার আদর্শ খারাপ হয়, সন্তান ওই জায়গায় ভালো হওয়ার আশা করা যায় না। এরে নবীর উম্মতের দল, এই যে ছাত্ররা পাগড়ি নিল, এদের মা বাবার কপাল কতই না ধন্য, এর মা বাবারা কত খুশি। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা,
একটা সন্তানকে কোরআনওয়ালা ডাক্তার বানায় যাবেন, ওই সন্তান ডাক্তারিও করবে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। একটা সন্তানের কোরআন পড়নেওয়ালা এসপিডিসি বানায় যাবেন, কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপি মন্ত্রীর ব্যবহার ভালো। এই ভালো তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি না, এই ভালোর পেছনে আছে মায়ের অবদান। ওই মায়ের অবদান ভুলার মতো কোনো কায়দা নাই। এর যুবক, ওই মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা জীবনটা দিয়া তোমার আমার জন্য কষ্ট কম করে নাই। মা দুমুঠো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এরপরও সন্তানের জন্য পাগলের মতো হায়া থাকে। ও সন্তানেরা, ওই মা তোমাকে আমাকে মানুষ বানাইতে গিয়া কত কষ্ট জীবনে করেছেন। বাবা গরিব, মাও গরিব। মায়ের মনে চাইতো মাঝে মাঝে বেদানা কিনে খাবে, আঙ্গুর খাবে, টাকা নাই, আম্মা জানের বাবাই কিনা দিতে পারে নাই। জীবনে আঙ্গুর বেদানা মন ভরিয়া মায়ে খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু বাবার কাছে টাকা ছিল না, কিনতেও পারে নাই, খাইতেও পারে নাই। ও সন্তানেরা, আজকে তুমি টাকার মালিক, তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবারা এত আফসুস করলো, আজকে তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চলে গেল। তোমার ফল আর মাছ তুমি খাইয়া মরো, মা বাবারে আর পারবা না। এখন কি পারবা? ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও, আর মা বাবার জন্য দোয়া করো, আর চোখের পানি ছেড়ে কান্না করিও। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না। তোমরাও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও বাবা, দুনিয়ার থেকে যেদিন বিদায় নিব সেদিনের সিস্টেমও সবার এক। কাফন হবে 3টা, কালার হবে সবার এক, সাদা কালার হবে। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন 3টা হবে, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আমি হুজুরেরও যেই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের জবাব যদি দিতে না পারো রে বাবা, যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা দিতে পারবে? আমি হুজুর দেওয়ার গ্যারান্টি নাই। আল্লাহর গোলাম হইয়া, ইসলাম মানিয়া, নবীর সুন্নাত নিয়া যারা কবরে যাবে, এরা কবরে গিয়ে আমার মাওলার দয়ায় তারা জবাব দিয়া দিবে। আর যারা দুনিয়াতে রবেরে মানে না, ইসলাম মানে না, নবীরে মানে না, এরা কবরে গিয়া জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি। ও যুবক, আজকে তুমি মশারি টানায় ঘুমাও মশা, ফ্যানের বাতাস লাগায় ঘুমাও গরম, গুনাহ নিয়া যদি কবরে যাও, 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, নবী বলেন আমার আল্লাহর গায়েবী আওয়াজ এসে যাবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আমি দুনিয়ায় কম সুযোগ দেই নাই, এখন আর সুযোগ নাই, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, 2 পার্শ্ব থেকে বেনামাজি গুনাহগারের জোরে জোরে চাপ দাও। 1টা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো হবে না রে বাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে কান্না করলাম। হাসরের ময়দান কত কঠিন, নারী পুরুষ সবাই উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে। এমন অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে, নূহ নবীর কাছে যাবে। সবাই বলবে, চলে যাও, আমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমার কি উপায় হবে? নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ।
আম্মা জান আয়েশা বলেন তখন উম্মতেরা কোথায় যাবে? নবী বলেন সর্বশেষ আমার কাছে ঈশা উম্মতেরা হাজির হবে, আমাকে দেখবে আমি মাওলার দরবারে সেজদায় পড়ে কান্না করি। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমি শেষ নবী, রহমতের নবী, আমাকে বাঁচাও একবারও আমি বলবো না। আমি বলবো আল্লাহ আমার মোহাব্বতের উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর তরিকা আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, নবীর আদর্শ পালন করব আমরা মুসলমানেরা। অথচ তোমার মাথায় নবীর আদর্শ নাই, গালে আদর্শ নাই, পোশাকে আদর্শ নাই, লেনদেনে আদর্শ নাই, ব্যবসায় চাকরিতে নবীর আদর্শ নাই। তুমি মুসলমান, নবীর আদর্শ যদি না মানো জমিনের মধ্যে আর কে মানবে? এখন আল্লাহ কত দয়ার মালিক, হাজারো অন্যায় করেছ, যদি তওবার দরজায় ফিরে আসতে পারো, মাওলারে যদি দিলটা নরম বানায় বলতে পারো দয়ার আল্লাহ আর জীবনে কোনো গুনার কাছেও যাব না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আজকে থেকে তওবার নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো, আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। তওবা নসিব সবার কপালে হবে না। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, এরপরেও বয়ান শুনিয়া কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর হাতে কালেমা পড়লো, কল্লা কাটতে আসিয়া আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দিলেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা হাজারো বয়ান শুনবে, দিল নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও করবে না, বরং বাজে কথা বলে গুনার পাল্লা ভারী করবে। আর একদল উম্মত ওমরের মতো মেজাজওয়ালা গুনার কথা স্মরণ করিয়া হঠাৎ আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। এরে আম্মা জানেরা, যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে নাই, নিজেরে খোদা দাবি করেছিল, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়াকে আল্লাহ কবুল করে জান্নাতি বানায় দিলেন। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করেন। ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আজকে থেকে তওবা করে নাও। জীবনে কত অন্যায় করলাম, আর কোনোদিন অন্যায় করব না। মিথ্যা গীবত শেখায়াত গালাগালি করে জবানটারে নষ্ট করব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, গলায় ছুরি আসলে মরিয়া যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আমার আল্লাহ, আল্লাহকে আর বেজার করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। হায় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।